মানুষকে আমি চিনি না, জানি না, কখনো সামনে থেকে আমি দেখি পর্যন্ত নাই, তার সাথে কিভাবে সারাটা জীবন থাকবো? তুইও তো একটা বলদ, প্রেম করছিস ভালো কথা, একটা দেশের ছেলের সাথে করবি না, করছিস তো বিদেশের একটা ছেলের সাথে করছিস। ও দেশি ছেলে থাকে বিদেশে, দেশে তো আর থাকে না। এখন দেখ তোকে একা একাই ফাইট করে যেতে হচ্ছে। আমি আর ফাইট করতে পারবো না। তোকে একটা বুদ্ধি দেই, এক কাজ কর, তুই পালায় যা। একা একটা মেয়ে বাসা থেকে পালানো খুবই বাজে আইডিয়া। জয় ভাইকে একটা ফোন কর না। ফোন আসছে। হ্যালো অ্যানিসোনা, হ্যাঁ শুনো, তোর সাথে একটা কথা ছিল। আমি জাস্ট ক্লায়েন্টের সাথে হালকা একটু মিটিং করতেছি। হ্যাঁ, মিটিংটা শেষ করে তোমার ফোন দেয়। দোস্ত, কাল রাতে আমি একটা প্ল্যান বের করছি। প্ল্যানটা আমার কাছে খুবই মেক বিলিভ মনে হচ্ছে। কি? আমাকে বিয়ের আসর থেকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, আর তারপর তোর বর পক্ষ এই খবর পেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যাবে। আর এর মধ্যে আমি কিছুটা সময় পাবো আর আমার বয়ফ্রেন্ডকে বাংলাদেশে নিয়ে আসবো। তারপর তোরা দুজন একসাথে পালাবি। আর তারপর আমাদের বিয়ে। অ্যানি, আমার সোনা পাখি, জান পাখি, ময়না পাখি, বলো তুমি কি এখনো ক্লায়েন্ট ধরে বসে আছো? কি যেন বলতে চাইছিলা? শুনো, বৃষ্টিকে একটা বিপদ থেকে উদ্ধার করতে হবে। বৃষ্টি থাকে? বৃষ্টি আমার বেস্ট ফ্রেন্ড। তোমার একটা বন্ধু আছে যে জিনিয়াস মিশু, বলো তুমি মিশু ভাইয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসো। ঠিকানাটা দিয়ে রাখো, আমি আসবো না। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকানাটা দিয়ে দিব, তুমি আজকেই আসবা। মিশু ভাইয়া জি ভালো আছেন? জি জি বৃষ্টি, উনি হচ্ছেন সেই জিনিয়াস মিশু ভাইয়া। জি তোরা দুজন কথা বল, আমি আসছি। জি ভাইয়া, জি আপনার কি গার্লফ্রেন্ড আছে? জি না, হঠাৎ আপনি আমাকে এসব প্রশ্ন করছেন? ভাইয়া ধরেন জি আপনার গার্লফ্রেন্ড জি আছে, কথাটা শোনেন। জি ধরেন আপনার একটা গার্লফ্রেন্ড আছে জি। আর তার বিয়ে ঠিক হয়ে গেছে একটা বুড়া বেটার সাথে, জি এখন আপনি কি করবেন? জি জি my girlfriend and she's getting married, বুড়া বেটা and all. Kidnap? এক্স্যাক্টলি ভাইয়া, শুনেন আমার না ফ্যামিলি বিয়ে ঠিক করে ফেলছে বুঝছেন, জি। একটা বুড়া বেটার সাথে। জি আমি ফ্যামিলিকে অনেক বোঝানোর চেষ্টা করছি জি। ভাইয়া, কোনোভাবেই মানতে রাজি না। ডেট ফিক্সড বিয়ে। কিন্তু আমার মনে হয় এই কথা তো আপনার আমার সাথে বলার কথা না, এটা আপনি আপনার বয়ফ্রেন্ডকে বলুন। এক্স্যাক্টলি, আমার বয়ফ্রেন্ড ভাই কানাডা থাকে, ওর আসতে কয়েকটা দিন সময় লেগে যাবে। আপনি আর জয় ভাই মিলে যদি আমার বিয়ের আসর থেকে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসেন ভাই, আমার খুবই হেল্প হবে। আমাকে দেখে কি কিডন্যাপার মনে হচ্ছে আপনার? হ্যাঁ আপনি একদিকে আমাকে কিডন্যাপ করবেন, জি। অন্যদিকে আমি আপনাকে বড় একটা অ্যামাউন্ট দিব ভাইয়া। অ্যামাউন্ট? আপনার প্রত্যেকটা বডি পার্টস বিক্রি করে তারপর আমি অ্যামাউন্ট কামাই ফেলবো। বন্ধু মিশু, আরে এটা তুই কি কাজ করলি? এই তুই কই নিয়ে আসছিস আমারে? হ্যাঁ হ্যাঁ? তুই আমাকে কি বলে শুনছস? ওর বিয়ে থেকে কিডন্যাপ করতে? এই, আমি কিডন্যাপার? এই মিশু, কি অবস্থা? চুপ, সামান্য উপকারটুকু করতে পারলা না, আর আসছে দাঁত কেলে হাসতে হাসতে বলতে কি অবস্থা। কোনো সমস্যা নেই, থাক। কিরে জয়, তুই মিথুন চক্রবর্তী সেজে কই যেতেছস? এটা হইতাছে 2022 মডেল, তুই বুঝবি না। তাড়াতাড়ি রেডি হ, তেয়ারি খাওয়ার দাওয়াত আছে, চল। দাওয়াত? তোরে দাওয়াত কি দিচ্ছে? দেখো জিনিসটা টানটানা, দেখছি আমি। দেখছস না? হ্যাঁ। এটা ভাড়া করা না, গিফট। মানে? হ্যাঁ, বড়লোক মামার একমাত্র কন্যার বিবাহ, কতজন গেস্ট আসবে সবার জন্য গিফট, তোর জন্য। সবাই এই জিনিস দিছে? Yes. আই রে ভাই, আমার তো বোন কই? পার্লারে গেছে। ভালো গেছে। শোন, আপু আসলে আমাকে একটু বলবি, আমি একটু তার পায়ে হাত দিছি, সুট দিছে আর দাওয়াত দিছে, মামা আমার দিল খুশ। জয়, চল দেখি। মামার তো বোন। কখন থেকে তোর মামা তো হইলো কম রে? মিশু ভাই কেমন আছেন? এই ভাইয়া দূরে নিয়ে যান তো ওনাকে। আরে কি সমস্যা আপনার? আপনি আমাকে এইভাবে কেন আটকে রাখছেন? বাড়তি একটা কথা বলবেন না, ঠিক আছে? ভালোই ভালো এখান থেকে আমাকে কিডন্যাপ করবেন। Stop. আমি মরে যাবো কিন্তু আপনাকে কিডন্যাপ করবো না। আপনি যদি আমাকে এবার কিডন্যাপ না করছেন না, আমি কিন্তু এখন চিৎকার করে সবাইকে এখানে রাখবো। ছাড়েন ছাড়েন ছাড়েন, এমন করতেছেন কেন? আপনার কি করতে হবে বলেন, আমি করতেছি। এদিক দিয়ে বেরোবো, চল 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 চল। কি করবেন এখন? কোথায় যাবেন? আপাতত আপনাদের বাসায়। আমার বাসা মানে? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি একটা ব্যাচেলর বাসায় থাকি, ওখানে মেয়ে মানুষ এলাও না।
আমার বয়ফ্রেন্ড কানাডা থেকে না আসা পর্যন্ত আমাকে আপনাদের সাথে রাখতে হবে, কিছু করার নেই। আমি আপনাকে কিডন্যাপ করছি নাকি আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাইতেছেন? ভালো বিপদে ফালাইতেছেন ভাই। আপুসের সেদিন সবকিছু মেনে নিলে প্ল্যানটা আমরা খুব ভালো মতো করতে পারতাম। দুই দিনের ভালোবাসার জন্য মা বাবার ভালোবাসা ভুলে যাবেন? আমাকে ইমোশনাল করার চেষ্টা করেন। এই যে কুইন এলিজাবেথ, কি ব্যাপার আপনি এইভাবে তাকাচ্ছেন কেন? সারাদিন কিছু খেয়েছেন? বুঝছি, ঠিক এভাবে বসে থাকেন, আমরা দুজন গিয়ে আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। হ্যাঁ প্লিজ আপনার বয়ফ্রেন্ডকে একটু ফোন দিয়ে প্রবলেমগুলো সলভ করার ট্রাই করেন। এখানে কিন্তু বেশিক্ষণ থাকতে পারবেন না, কথা বলবেন। উপরে বাড়িওয়ালা থাকে, যদি জানতে পারে তিনটা আমাদের দুজনকে, আপনাকে না। ভালো আছি। আচ্ছা শোন না, একটা হেল্প লাগবে, মানে একটু ইনফরমেশন লাগবে। দোস্ত, আমার বয়ফ্রেন্ডের কথা তো বলছিলাম তোকে, ইমরান তো কানাডা থাকে, তো ওর সাথে তো আমার এখনো রিলেশন চলতেছে, বুঝছিস? তো আমি আজকে আমার বিয়ে ঠিক করে, তোরে তো বলছি সবকিছু, বাট ওকে ফোন দিচ্ছি বারবার, ওনার ফোনটা বন্ধ পাইতেছি, একটু দেখবি ও কোথায় আছে। আমি তো ভাবছি ওর সাথে তোর কোনো রিলেশন নাই। গত সপ্তাহে তো তোর ভাই ওর বিয়ে খেয়ে আসছে। ও তো বিয়ে করছে লাস্ট উইক। কি বিয়ে করছে মানে? হ্যাঁ, ও তো বিয়ে করছে লাস্ট উইকেই তো তোর ভাই ওর বিয়ে খেয়ে আসলো। আমি তো ভাবছি তোর সাথে ওর কোনো রিলেশন নাই, এই জন্য জানাই নেই। অ্যানিকে একটা ফোন করেন না, ওকে ফোন করে এখানে আসতে বলেন, আমি এখানে আর থাকবো না। আমি আমার বয়ফ্রেন্ড ইভানকে ফোন করেছিলাম, ওর ফোনটা বন্ধ। আমি কানাডাতে আমার আরেকটা ফ্রেন্ড থাকে, জেনি, ওকে ফোন করলাম, আমি বললাম যে ইভানের ব্যাপারে একটু ইনফরমেশন নিতাম, ফোনটা কেন বন্ধ। আমি জেনি আমাকে জানালো যে ইভান নাকি এক সপ্তাহ আগে বিয়ে করে ফেলছে। সবই তো শুনলাম, এখন তুই কি করবি সেটা একটু বল। শুনলাম আঙ্কেল আন্টি নাকি থানায় গিয়ে মামলা করে আসছে। কালকে 5 তারিখ গেছে তোমাদের ভাড়া দেবার কথা, কিন্তু কালকে তোমাদের কাউকে খুঁজে পাওয়া যায় নাই। কই আসলটা কই? হ্যাঁ আসলটা কই? এই ঘটনা আমার বাসার মধ্যে তোমরা মেয়ে ছেলে নিয়ে এসছো, তোমাদেরকে তো পুলিশে দেওয়া উচিত। আঙ্কেল, তার আর প্রয়োজন হবে না, একটু পরে পুলিশ এমনি আসবে। মানে কি করেছো? হ্যাঁ করেছো কি? আঙ্কেল হেল্প করেছে। আঙ্কেল ওনার বাবার মতো বয়সে একটা লোকের সাথে বিয়ে ঠিক হচ্ছিল, সুইসাইড করে অবস্থা ছাদের উপরে। এমন সময় আমরা গিয়ে, আমি, জয়, আপু, আমরা সবাই মিলে গিয়ে ওনাকে রেস্কিউ করেছি। তো এখানে নিয়ে আপনি যদি চান এখনই আমাকে এখান থেকে বের করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তোমার নাম কি? আঙ্কেল, আমার নাম বৃষ্টি। তুমি আমাকে বলো তো আসল ঘটনাটা কি? এটা তো একটা সৎ সমাধান আছে। বান্ধবটার দায়িত্ব তুমি নিতে পারবে তো? বাসা ভাড়া দিতে পারতেছি না, একটা বাসা চালাইতে পারতেছি না, ভালোবাসা কোত্থেকে চালাবো আঙ্কেল আপনি বলেন? আচ্ছা, এটা আমার বাড়ি, আমার বাড়িতে তুমি থাকবে। আর তোমার চাকরির ব্যবস্থা আমি করে দিব, ঠিক আছে? তোমার চাকরি নিয়ে ভাবতে হবে না। জি